আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। এটা আমাদের আদিবাসীদের আমাদের সবথেকে মেন পুজো, যেটা আমাদের পূর্বপুরুষরা যেটা করে এসছে, এটা আমরা আপাতত এখনও চালিয়ে যাচ্ছি, যতটা পাচ্ছি আমরা ধরে রেখেছি। আর এটা পুজো করার নিয়ম হলো, প্রথমত 7 দিন আগে থেকে, এটা 9 দিন আগে থেকে শুরু হয় কীভাবে? 3টে মেয়ে উপোস থাকে, 3টে ছেলে উপোস থাকে। আমাদের একটা করম গাছ আছে, যেটাকে আমরা পূর্বপুরুষরা ভগবান বলে যেটা আমরা মেনে এসেছি। আগে কোনো দেবদেবী ছিল না, যেটা আগেকার যে ছিল আদিম যুগে ছিল, তার কোনো দেবদেবী ছিল না। একটা করম গাছকে তারা ভগবান মেনে বনে থাকতো, তারা ভগবানের তাকে পুজো করতো। তো সেটা হলো আমাদের করম গাছটা। এই করম গাছটা আমরা পূর্বপুরুষরা পুজো করে ফল পেয়েছে, ভালো ফল পেয়েছে, যার জন্য এনাকে আমরা পূর্বপুরুষরা আদিবাসীরা পুজো করে চলছে। এর নিয়ম হলো, এটা 9 দিন আগে থেকে 3টে মেয়ে উপোস থাকে, মানে উপোস নিরামিষ খায়। যে 5 রকম মানে দানা হয়, যে জব, গম, ধান, এরকম ওরা 9 দিন আগে থেকে ওরা সেদ্ধ খায়। ওটাকে পুকুর থেকে, নদী থেকে মানে কী করে ওটাকে বালি এনে ওর মধ্যে রেখে পুজো টুজো করে ওটা তুলে রেখে দেয়। ওরা প্রত্যেক দিন ওরা 9 দিন, যতদিন এই আজকের দিনে যতদিন না আসবে, ওরা ঢাকা দিয়ে রাখে, ওটাতে অঙ্কুর বের হয়। ওটাই হলো আমাদের সবথেকে আসল, যে আগে আমরা যে পুরো মানে চাষবাসের জন্য অসুবিধা হতো, যে কীভাবে চাষবাস হয়, এটাই একটা উদাহরণ হলো ওটা, যে এরকম করে অঙ্কুর তৈরি করে চাষবাস করে এই ভগবানকে দিয়ে তাহলে আমাদের চাষবাস শুরু হয়, ভালো ফসল হয়। এটা দিয়ে চাষিবাসীদের জীবনযাপন শুরু করে। আর নিয়ম আর একটা হলো, যে 3টে মেয়ে সঙ্গে সঙ্গে 3টে ছেলে উপোস করে। এই ডাল 3 দিন আগে আমরা গিয়ে, যেখানে ফটং গাছ আছে, সেখানে আমরা নেমন্তন্ন করে আসি। 3টে ছেলে উপোস করে আমাদের পাহান, যে ব্রাহ্মণ, যেগুলো অনেক পাহান বলি আমরা আদিবাসীতে, ওরা ওখানটায় পুজো 3 দিন আগে নেমন্তন্ন করে আসে, যে আমি অমুক দিনে এসে তোমাকে নিয়ে যাবো, যেন আসছে, যেন 14 সেপ্টেম্বর আমরা নিয়ে আসবো। ওরকম 3টে মেয়ে উপোস থাকে, 3টে ছেলে উপোস থাকে। 3টে ছেলে গিয়ে ডাল কেটে নিয়ে, যেন আজকে দিনটা ডাল কেটে নিয়ে আসলো, ছেলেরা ডাল কেটে নিয়ে আসবে। 3টে মেয়ে উপোস থাকবে, তাদের হাতে দেবে, পাহানরা তারা এখানে রেখে তারা পুজো করবে। পুজো করে মেয়েরা ছেলেরা পুজো করে, এবার আমাদের এটাকে রাতভর আমাদেরকে জাগিয়ে রাখতে হয় গাছকে। এটা আমরা শুয়ে পড়লে হবে না, নাচ গানের মধ্যে এটা আমাদের নাচ গানের মধ্যে ঢোল মাদল দিয়ে আমাদেরকে সারা রাত এনাকে জাগিয়ে রাখতে হয়। শুয়ে পড়লে হবে না, দুর্গা পুজো অঞ্জলি দিলাম, ঘুমিয়ে পড়লাম, এটা করলে হয় না। এটা আমরা সারা রাত এটা আমাদের চলে। আচ্ছা, এখানে প্রচুর মানুষ দেখছি, বিভিন্ন সম্প্রদায় থেকে, শুধু আদিবাসী না, অনেকেই অংশগ্রহণ করেছে। কি বলবেন, এটা তো একটা বৈচিত্র্যের মধ্যে? এটা আমার খুব ভালো লাগছে যে এখানে এতগুলো মানুষ এসছে, তারা জানতে পেরেছে যে এখানে একটা করম পুজো বলে একটা উৎসব হচ্ছে। হ্যাঁ, এখানে এত হতো না, এখন দীর্ঘদিন ধরে প্রচুর মানুষ হয়। এটা 30-35 বছর ধরে এটা চলছে। না, সন্তান হচ্ছে না, তো একটা গ্রামে ছিল তোমার করম রাজা, যেটা করম দেবতা বলে, যেটাকে আমরা করম গাছ বলি। তো ওই যে মানুষটা ছিল, বললো কি আমাকে ভালো করে পুজো করতে, তাহলে তোমরা অবশ্যই সন্তান পাবে। তো ওই যে মা বাবা ছিল যেটা, তারপরে ওরা ভালো করে মন দিয়ে করম দেবকে পুজো করে, ঠিক আছে, করম ভক্তি দিয়ে পুজো করে, তারপরে ওর 2টো ছেলে হয়, যার নাম হচ্ছে কর্মা, আর সেকেন্ড হচ্ছে ধর্মা। তো ওরা টোটাল মিলিয়ে 7 বোন 7 ভাই থাকে। ওটা আমরা ওই করমদেব নামে আমরা করমদেব পুজো করি, বা করম তেহার, করম পর্ব মানাই আমরা। ব্যাপারটা কি, ছোলা, অঙ্কুরিত ছোলা যেটা, ওটা হচ্ছে আমাদের যেটা লাগে, নিয়মে লাগে, যেটা কি আমাদের শসা লাগে, চাল দিয়ে আমাদের ছোটোবেলা থেকে আমরাও দেখেছি, মা বাবারা ছোটোবেলা থেকে আমাদের গাছটাকে, কিছু গাছ বলে না কি আমাকে অনেক কিছু দাও, জাস্ট বলে কি আমাকে শুধু জল দিলেই হবে, বা অল্প আতক চাল দিলেই হবে, সন্তুষ্টি। কিন্তু মানে আমাদের অনেকজন নিয়ম জানে না, তো অনেকজন থেকে আস্তে আস্তে শিখছে, ডেভেলপমেন্ট করছে, তারপরে পরবর্তীকালে আরও ভালো হবে। তারপরে হচ্ছে কি তোমার শসা খুব ভালো জিনিস, যেটা। তারপরে হচ্ছে ছোলা, এটা আমরা প্রসাদ হিসাবে আমরা চড়াই ওখানে। তারপর ওইখান থেকে পুজো হওয়ার পরে আমরা মানুষটাকে মানে ডিস্ট্রিবিউট করি। তাহলে আমরা যারা পাহানরা ছিল, যারা সকাল থেকে কিছু খায়নি, তারা মানে ভগবান মানে করম দেখে পুজো করেছিল কি সবাই ভালোভাবে থাকতে পারে, মা বাবা ভালোভাবে থাকতে পারে, আমাদের ভাই বোন ভালো থাকতে পারে, সেজন্য আমরা পুজোটা করেছি। ফসলগুলো ভালোভাবে থাকতে পারে, যেখান থেকে চাষিরা খুব ভালোভাবে মানে উপার্জন করতে পারে, প্লাস ভালো টাকা কামাতে পারবে, সেই জন্য আমরা করমদেব বা করম পূজাকে করি। আপনার নাম চলে এই পুজো কতদিন? তো
আদিবাসী সম্প্রদায়ের মূল উৎসব। আরও ওরা আদিবাসী দিবসও পালন করে, কিন্তু এই করম পুজো হচ্ছে ওদের এই চাষবাস করার জন্য, আগে বর্ষাকে ডাকার জন্য এবং ভালো চাষবাস করার জন্য এরা করম পুজো করতো। সেই পুজোয় ঐতিহ্য পাতুলিয়া এরা ধরে রেখেছে আদিবাসী যুবক সংঘ। সেখানে আমরা আজকে প্রায় 12-13 বছর ধরে আমি এখানে আসি এদের এই উৎসবের সাথে যুক্ত, এবং আমরা চাই যে এই উৎসবকে রাজ্যের পৌঁছে দিতে, যে আমাদের এই এলাকার আদিবাসীদের যে এই নৃত্য নিয়ে যাতে আমরা অনেক সামাজিক কাজে আমরা নিয়ে ব্যবহার করতে পারি, সেটা আমরা চাই। এবং করম পূজার মধ্যে উৎসবে এরা প্রায় 3 দিন 4-5 দিন আগে থেকে শুদ্ধ বস্ত্রে এরা ছোলার অঙ্কুর তৈরি করে। এই যে আমাদের কানে দেখছেন, এই অঙ্কুরটা ছোলার অঙ্কুর এরা 4-5 দিন ধরে তৈরি করে এই পুজোটা হয়। মানে এদের এটা প্রায় 7-8 দিন ধরে এদেরকে খাটতে হয়, মেয়েদেরকে খুব শুদ্ধভাবে এরা পুজোটা করে। এই ঐতিহ্যটা আমাদের কতটা গৌরবান্বিত করছে আমাদের গ্রামাঞ্চলে, গ্রামাঞ্চল? আমি মনে করি যে এটা আমাদের এই জায়গায় আদিবাসী শুধু নয়, এখানে যারা এমনি হিন্দু বা মুসলিম আছে সকলে মিলেই এই উৎসবটাকে উপভোগ করে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।